নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে বিশ্বের এমন 3 খেলোয়াড়কে নিয়ে আলোচনা করব যারা অভিষেক ও বিদায়ী ম্যাচে সেঞ্চুরি করেছেন। আর অভিষেক ও বিদায়ী টেস্টে এই 3 খেলোয়াড় ছাড়া আর কেউ এই কীর্তি করতে পারেনি। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, প্রতিটি তরুণ খেলোয়াড়ের স্বপ্ন থাকে যে অভিষেক ম্যাচকে অত্যন্ত স্মরণীয় করে রাখতে একটি দুর্দান্ত ইনিংস খেলে, আবার একইভাবে বিদায়ী ম্যাচেও ভালো খেলে প্রত্যেকের আশা, আবেগ ও নিজেকে স্মরণীয় করে রাখতে চান। তবে খুব কম খেলোয়াড়ই জীবনের প্রথম ও শেষ ম্যাচে ভালো খেলেছেন। এই তালিকায় রয়েছেন একজন ভারতীয় প্রাক্তন অধিনায়ক। তো বন্ধুরা, চলো সেই 3 জনের নাম জেনে নেওয়া যাক। প্রথমে যার নাম বলবো সে হলো গ্রেগ চ্যাপেল। 1970 সালে গ্রেগ চ্যাপেল তার অভিষেক টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে 108 রানের একটি ঝকঝকে ইনিংস খেলে ডেবিউ করেছিলেন। এরপর 1984 সালে তার বিদায়ী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 182 রানের একটি ম্যারাথন ইনিংস খেলেছিলেন। উল্লেখ্য, পরবর্তীতে তিনি ভারতীয় দলের কোচও হয়েছিলেন এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার বিতর্ক নিয়ে আজও আলোচনা হয়। তো এই লিস্টে 2 নম্বরে যার নাম বলবো সে হচ্ছে অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে 10,000 রানের গন্ডি পার করেছিলেন এই অ্যালিস্টার কুক। 2006 সালে ভারতের বিপক্ষে তার অভিষেক হয়েছিল এবং তিনি 104 রানে অপরাজিত ছিলেন। এরপর 2018 সালে বিদায়ী টেস্টেও ভারতেরই বিপক্ষে তিনি 147 রানের একটি ইনিংস খেলেছিলেন। তো 3 নম্বরে যার নাম বলবো সে হচ্ছে মোহাম্মদ আজহারউদ্দিন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের টেস্ট অভিষেক হয়েছিল 1984 সালের কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি 110 রানের ইনিংস খেলেন। এরপর 2000 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদায়ী টেস্টে ম্যাচে 102 রান করেছিলেন। তবে ইতিমধ্যে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকায় তার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ওয়ার্ল্ডের মধ্যে এই 3 খেলোয়াড়ই এমন আছেন যারা অভিষেক এবং বিদায়ী উভয় ম্যাচে সেঞ্চুরি করে অবসর নিয়েছেন। তো এই ভিডিওটি এই পর্যন্ত। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।